নিমন্ত্রণ অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বিশালগড় এলাকায় দুই মহিলা ও এক গাড়ি চালককে একদল দুষ্কৃতী অপহরণ করে জঙ্গলে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবার ও স্থানীয় সূত্রের দাবি, সেখানে দুই মহিলার উপর শারীরিক নির্যাতন চালানোর পাশাপাশি তাদের স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়া হয়। পরে তাদের জঙ্গলের মধ্যে বেঁধে রেখে দুষ্কৃতীরা পালিয়ে যায় বলে অভিযোগ। স্থানীয়দের সহায়তায় ভোরবেলায় দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত গাড়ি চালকের কোনো খোঁজ পাওয়া যায়নি বলে জানা গেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এদিকে বিষয়টি নিয়ে শাসক দলের সমালোচনা করছেন তারা। অভিযোগ, বিশালগড়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং সাম্প্রতিক বিভিন্ন অপরাধের ঘটনায় প্রশাসন কার্যকর ভূমিকা নিতে ব্যর্থ হচ্ছে। অন্যদিকে এই ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং ঘটনার তদন্ত চলছে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ বাংলা। আমি যখন গাড়িতে নামছে, সাথে 10-15 জন তো নামছে, নামার পরে সবার মুখ ডাকা ছিল। কয়েকজন এমনি তো চিনা যাবে, আমি দেখলে সরাসরি চিনাম। আর একটা লোকের আমি চিনছি, হ্যাঁ নাম ফেরদৌস। হ্যাঁ একটা মহিলার সাথে কয়েকদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল, তখন আমি হেরে চিনছিলাম। নিউজও দেখছি, তো সরাসরি দেখেও হেরে চিনছি। চাপদারি আছে বাইকটা কইরা, তো হ্যাঁ নাম আমি জানি আর কি, ফেরদৌস। আর আমরা যা ছিল স্বর্ণ অলঙ্কার সব নিয়ে আমরা আমার ড্রাইভারটারে মারধর করছে, বাইন্দা রাখছিল। পরে আমরা যখন জঙ্গলের দিকে চলে গেছিলাম, পরে ওইখান থেকে চলে আসি। সেটা আপনার দেখছি যে আমার বাইরে খুঁজে পাইতেছে না ড্রাইভারটারে। রাত তখন অনুমানিক 2-2:30 বা 3টা এমন হইব। যখন আমরা এদিকে আসছি, তখন একটা বুলারো গাড়ি না মাঝামাঝি দিয়ে দিছে। তো আমার ড্রাইভার বাইরে বলতেছে, বাপু গাড়ি তো আমরা দিয়ে দিছে, এখন কী করতাম, দেখ থামা গাড়িটা দিয়ে আমরা কি বলে কি লেগে তারা গাড়ি খাচ্ছে। পরে তারা গাড়িটার ভিতরে বাইরে শুরু করছে, আর সামনে গ্লাসটা। তো হ্যাঁ চোখে মুখে গ্লাসের বাঙালি পড়তেছে, বলতেছে আপা কি করতাম, গাড়িটা টান দিই। গাড়িটা স্টারে, তো গাড়িটা টান দিছে, ভাবছে বুলার গাড়িটা সাইড করে আমরা চলে যাই, যেহেতু গাড়ি আঘাত করতেছে। পরে আর যাওয়া গেছে না, তার গাড়ি আমরা গাড়ি আরও অনেকটি গাড়িটা আয়া পড়ছে। পেছনে দেখলাম বাইক টেকও অনেকটি আইসে। পরে আমরা বলতেছে নামার লেগে, তো আমার বাইরের কয়েকটা ফিরে দিছে, গাড়িটা কিরিসটা বন্ধ করতো স্টার্ট, আর গাড়িটা চালাইলো কিনে হেরে মারছে। পরে হ্যাঁ চিল্লে দিছে, রে হ্যাঁ মুখ বাইন্দা দিছে কয়েকজনে। আর আমরা বলছি গাড়িতে নামতাম, তো আমরা বাচ্চা কাচ্চা ছিল লুয়ে নামছি। বাচ্চাটি গলা ছুরি ধরে নিছে, আর আমরা বলতেছে কি আছে তাড়াতাড়ি বাইর কর, নাই তো পিস্তল ধরে রাখছে, গুলি করে দিব। তা আমরা দিয়েছি, দেওয়ার পরে আমার গলায় চেন ছিল, আমার মেয়ের গলাও চেন ছিল। মেয়েটা নিমন্ত্রণ খাইতে গেছিল, চেন ছিল, নিমন্ত্রণ ছিল। তো আমার মার গলা তো ছিল, আমার বাইরের বউর গলা তো ছিল। তো আমরা যা ছিল গলার কানে তা দিয়ে দিছি। আমার মোবাইলটা আমি লুকিয়ে রাখছিলাম গাড়িতে নামার সময়, তখন মোবাইলটা চাইছে, মোবাইল আছে নেই বলছি গাড়ি। তো পরে আমরা কোনো রকমে আমরা যে একটা জঙ্গলে যে আশ্রয় নিছি, রাত্র ছিল, বৃষ্টি পড়তেছিল, কারণ যায় এদিকে চিল্লান দিতাম, দিতে আসে না। পরে আমার বাইরেও আটকে রাখছে, কিছু গুলি করে দিব। পরে আইসে আমরা যখন ভোর হয়েছে, তখন আবার আইসি যে আমরা গাড়িটা কোন জায়গায় আটকাইলো, দেখি গাড়িটা আছে কিনা, বা আমরা বাইরে কইয়াছে, বাইরে ফোন দিয়ে খাই না, মোবাইল নিয়ে গেছে। পরে আমরা যখন আইসি, তখন আইসে দেখি তা বাই পাইতেছি না, গাড়িটা অনেকটা ভাঙচুর করে পুরা একবারে বাদ। তখন কান্নাবান্না করতেছি, সবাই আইসে, আইসে বলতেছে। তো বললাম যে আমরা একটু হেল্প করো, থানার ফোন দিতেছি, আমরা একটা বাড়ি থেকে নাম্বার লইছি, ল্যান্ডলাইন উড়াইতেছে না কর। তো একটা ভাই আমরা সাহায্য করলে আমরা আমার মারে আর আমার বাইর বউরে ফাড়াইছি থানা। তো থানাতে হারে পরে গেছে, যাই বললো ঠিক আছে তোমরা যেহেতু হয়েছে, তোমরা আসো থানা, তাই সে একটা লিখিত ডায়েরি বানাও। আমরা যখন গাড়িটা আসতেছি, তখন গাড়িটার একটা বুলারো গাড়ি সামনে দিয়ে পাচ্ছে। তখন এই গাড়িটারে আমরা চাইছি, আমরা গাড়ি থেকে নামছে তারা 10-15 জন। তখন আমার বাড়িটা ভয় পেয়ে গেছে, আমরাও ভয় পেয়েছি। তখন গাড়িটা নামিয়ে গাড়িটার সামনে গ্লাসটা বাইরে এলেছে, বাইরে না গ্লাসটা ভাঙে, আমিও সামনে ছিলাম, আমার উপর পড়তেছে, আমার বাইরের উপর পড়তেছে। তো বলতেছে আপা গাড়িটা টান দিই। পরে গাড়িটা টান দিছে, ভাবছে বুলার গাড়িটা সাইড করে আমরা চলে যেতে পারব। পরে আমরা আসতে পারছি না, বুলার গাড়িটা আমরা বাড়ি দিছে।